আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাইতেছি একটা গাছে কি পরিমাণ খাজুর হয়। অবশ্যই দেখতে থাকুন। তো সব কিছুর শুরুতে আপনারা যে রশিটা দেখতেছেন ওই রশিটা ভালোভাবে বেঁধে দিতে হবে, যেন এদিক সেদিক না যায়। তো ভালোভাবে বেঁধে নিয়ে এরপরে গাছে ওঠা শুরু করলাম বিসমিল্লাহ পড়ে। তো গাছে উঠতে উঠতে মোটামুটি অনেকটা উঠে পড়লাম, খেজুরের কাছাকাছি চলে আসলাম। তো আল্লাহ রহমতে মোটামুটি মাশাল্লাহ দিলে গাছটাতে প্রচুর পরিমাণে খেজুর হয়েছে। ওই গত বছরের তুলনায় এবছর মাশাল্লাহ দিলে অনেক খেজুর হয়েছে। তো মোটামুটি খেজুরও বেশি, এবং ওই গাছের মধ্যে যেই পরিমাণে পিঁপড়া, যেটা বলার মতো না। তো আমার থেকে খুব কষ্ট হয়েছিল খেজুর গাছের খেজুরগুলো কাটতে। তো যাক, মোটামুটি অবশেষে খেজুর কাটা শুরু করলাম আল্লাহ দিলে। তো এক একটা গাছের মধ্যে 20 থেকে 25টা খেজুরের ছড়া হবে। তো মাশাল্লাহ দিলে 20 থেকে 25টা ছড়ার মধ্যে কম যদি হয় তাহলে 5 মনের উপরে খেজুর হবে। একটা গাছের মধ্যে যদি 5 মনের উপরে খেজুর হয়, বলেন তাহলে খেজুরগুলো কেমন হয়? আসলে এই বছর খেজুরগুলো বাম্পার ফলন। গত বছর বৃষ্টির কারণে খেজুরগুলো আমরা ভালোভাবে পরিচর্যা করতে পারি না, ওই জন্য খেজুরের বরকত হয় নাই। মাশাল্লাহ দিলে এই বছর রোদও প্রচুর, খেজুরও মোটামুটি ভালো, খেজুরের ফলনও ভালো মাশাল্লাহ দিলে। তো একটা গাছের মধ্যে আপনারা দেখতেছেন অনেকগুলো খেজুরের ছড়া কাটলাম। তো মিনিমাম এখানে 18 থেকে 20টা ছড়া হবে। আমরা যদি প্রথমে খেজুর গাছের কাজ শুরু করি, তো খেজুর গাছে অনেকে বলে যে খেজুর গাছে কি পুরুষ ফুল দেওয়া লাগে কিনা, কিন্তু আমি অনেকের বলি যে পুরুষ ফুল দেওয়া লাগে। এরা বলতেছে পুরুষ ফুল কেন লাগে, আমাদের দেশে তো পুরুষ ফুলও লাগে না। তো আমি বলি যে এই দেশে পুরুষ ফুল না দিলে কোনো খেজুরে আসবে না। তার প্রমাণ হচ্ছে দেখেন, এগুলা পুরুষ ফুল লাগানোর পরে এই মাশাল্লাহ দিলে খেজুরগুলো কত সুন্দরভাবে আসছে। আর এগুলোতে পুরুষ ফুল দেওয়া হয় নাই, বা এগুলো পরে আসছে, ওই জন্য পুরুষ ফুল দেওয়া না হওয়ার কারণে এগুলোতে কোনো খেজুর হয় না এখন পর্যন্ত, দেখছেন। অবশেষে খেজুরগুলা কেটে নিচের দিকে আসতেছি, তবে অনেক কষ্ট হইলো খেজুরগুলো কাটতে, কেননা গাছের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়া ছিল। পিঁপড়া থাকার কারণে আমি দাঁড়াইতে পারতেছি না গাছের মাথায়। আমার কি অবস্থা হয়ে গেছে, পুরো শরীরে পিঁপড়া হয়ে গেছে। তো ওই পিঁপড়া পরিষ্কার করে কি আর করে, আবার খেজুরগুলা জায়গায় নিয়ে যাওয়া লাগবে। তো অনেকগুলা নিয়ে ফেলছি। তো আর পরবর্তীতে যেগুলো ছিল এগুলা একই গাড়ির মধ্যে নিয়ে চলে যেতে হবে। তো মাশাল্লাহ দিলে দেখেন যে ছড়ার মধ্যে কতগুলা খেজুর, এবং নিচের মধ্যে ছড়ার মধ্যে যতগুলো নিচেও অতগুলো হবে খেজুর। মাশাল্লাহ দিলে খেজুরের এবার ফলন আলহামদুলিল্লাহ ভালো, প্রচুর পরিমাণে খেজুর হইলো। তবে গত বছরের তুলনায় এই বছর খেজুর নিয়ে বেশি কষ্ট করা লাগে না। গত বছর বৃষ্টির কারণে খেজুরের অনেক নষ্ট হয়ে গেছে খেজুরগুলো। তো এই বছর আলহামদুলিল্লাহ মোটামুটি বৃষ্টি হয় নাই। তো বৃষ্টি একদিন হয়েছিল, একটু হালকা পাতলা, বেশি হয় নাই। তো খেজুর কোনো সমস্যা হয় নাই। তো খেজুরগুলা যে জায়গাতে আমরা শুকাবো ওই জায়গাতে নিয়ে যাইতেছি। তো একটা খেজুরের ছড়া পড়ে গেছে, অবশ্যই পরবর্তীতে আমি আবার নিয়ে গেছি। তো কী আর করার, এখন কষ্ট তো করতে হবে। এখানে যদিও খেজুর হয় তো 4 থেকে 5 মন খেজুর হবে একটা গাড়ির মধ্যে। তো একটা ছড়ার মধ্যে মিনিমাম 30 কিলোর উপরে খেজুর হয়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরাও খুশি, আমাদের কপিলও অনেক খুশি যে এই বছর আগের বছরের তুলনায় প্রচুর পরিমাণে খেজুর হইলো। তো খেজুরগুলা যে জায়গাতে শুকাবো ওই জায়গাতে নিয়ে আসলাম আস্তে আস্তে। তো এই গাড়িটা দেখা যায় যে কি সুন্দরভাবে আমি ঠেলে নিয়ে আসছি, কিন্তু আসলে অতটুকু সহজ না। এখানে 4 থেকে 5 মন খেজুর ছিল, কিন্তু এর আগে অনেকগুলো আবার নিয়ে আসছি। তো এই খেজুরগুলো আমরা এখানে রাখি, মোটামুটি পরিষ্কার জায়গাতে রাখি আমরা শুকাইতেছি। এই খেজুরগুলো রাখতে রাখতে খেজুরের মিঠাইগুলা পুরা তেরবাল হয়ে গেছে। তো এইভাবে আমরা পুরা খেজুরগুলো শুকাইতেছি পুরা সিজন ধরে। এই দেখতেছেন পুরা লাইনে লাইনে সিরিয়ালে সিরিয়ালে খেজুরগুলো শুকাইতেছি। তো যেগুলা তেরবালের মধ্যে জরা ছিল ওই খেজুরগুলো আবার এখানে আলাদাভাবে শুকাইতেছি। তো এগুলো আলাদা আলাদা রাখতে হয়, না হয় পরবর্তীতে মিক্স হয়ে যাবে, কিছু শুকাবে আবার কিছু শুকাবে না। এইভাবে খেজুরগুলো শুকাই আমরা। তো অবশ্যই আপনাদের থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যে খেজুর গাছের খেজুর কাটার সিস্টেমগুলো দেখাইলাম।